মিশনে আমরা ডেপুটেশন দিচ্ছি। আমাদের ধারাবাহিক আছে এসআইআর ফর্ম ফিল আপ থেকে শুরু করে যখন থেকে এসআইআর পর্ব শুরু হয়েছে আমাদের বামপন্থী কর্মীরা মানুষের পাশে থেকে কীভাবে সাহায্য করতে হয় সে সাহায্য করছে। আমরা চেয়েছিলাম মরা হাজা বাদ যাক, মৃত ব্যক্তি বাদ যাক, কিন্তু আজকের যেভাবে আতঙ্ক তৈরি করছে, ছোটোখাটো ভুল, নামের বানানের ভুল, মুসলিম মেয়েদের যখন অবিবাহিত থাকে তখন খাতুন থাকে, এখন বিবি হয়ে গেছে। এই বিবি খাতুন বিবি হলো কেন? তাকে হিয়ারিংয়ে নোটিশ দেওয়া হচ্ছে। কারোর নাম ছিল অমিত কুমার ঘোষ, এখন দেখা গেছে অমিত ঘোষ হয়ে গেছে। কুমার নেই কেন? তার জন্য হিয়ারিং। এ সমস্ত বরদাস্ত চলবে না। বদমাইশি করছে, বিজেপির দালালি করছে। এই দালালি পশ্চিমবাংলায় বন্ধ হবে। অনেকে দাবি করছেন দিকে দিকে সংখ্যালঘু এলাকাগুলোতে বেশি কাটা যাচ্ছে। এটা তো বিজেপির গেম প্ল্যান, যে তারা তো বিজেপি তো একটা ফ্যাসিস্ট দল, তারা তো চাইছে সংখ্যালঘুকে টার্গেট করতে, যেমন হিটলারও করেছিল। বিজেপির মূল শত্রু হলো মুসলমান, কমিউনিস্ট এবং খ্রিস্টান, এরাই তো বিজেপির ঘোষিত শত্রু। সুতরাং বিজেপি তো এটা করবেই। আর সেই ফাঁদে পা দিয়েছে তো তৃণমূল কংগ্রেস। পশ্চিমবাংলায় আজকের যেই আতঙ্ক সৃষ্টি করার নায়িকা তো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি আজকে জ্যোতিবাবুর আমরা শপথ নিয়েছি। মমতা ব্যানার্জির বড় অপরাধ, পশ্চিমবাংলায় যতদিন লাল ঝান্ডা ছিল বিজেপি ছিল না। মমতা ব্যানার্জির বড় অপরাধ হলো বিজেপিকে খাল কেটে কুমির এখানে এনেছে। আর একটা হাটগাছা এলাকায়, বামনঘাটা হাটগাছা এলাকায় কয়েকটি জায়গায় বিল্ডিং হচ্ছে, ওয়েটল্যান্ডের উপরে বিল্ডিং হচ্ছে, পাঁচিল হচ্ছে, বিভিন্ন জিনিসপত্র নির্মাণ হচ্ছে ওখানে। তৃণমূল কংগ্রেস আমলে যা হচ্ছে, এই আমাদের বড় পচা খালো বন্ধ হয়ে গেল। কদিন পর কলকাতার ময়দা ডেঙা দিয়ে যাবে, কারণ খাল বিল যা আছে সব ওরা ভরাট করে খাচ্ছে। ওয়েটল্যান্ডের আইন ফাইন ওরা মানে না, যত প্রমোটারি চলছে। আর পিছনে মমতা ব্যানার্জির ভাই, মমতা ব্যানার্জির ভাইপো, মমতা ব্যানার্জির দলের সবাই আছে। ওরা বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে। যতদিন বামফ্রন্ট ছিল, যতদিন সিপিএম ছিল, কোনো প্রমোটার, কোনো দালাল, তারা এই ওয়েটল্যান্ডে কোনো ঘর বাড়ি বিল্ডিং দালালি করতে পারেনি। শুরু হয়েছে তারা, মানুষ দেখছে চোখের সামনে। অল্প মানে এখানকার স্থানীয় লোক ঘর করতে গেলে পুলিশ এসে টাকা খায়, তৃণমূল টাকা খায়, আর প্রমোটাররা ঘর বাড়ি বানিয়ে নিচ্ছে, বিল্ডিং ফেলে দিচ্ছে। এসব মানুষ দেখছেন, বুঝবেন, এবং আগামী নির্বাচনেও তার জবাব মানুষ দেবেন।